হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্লাস শুরু। সো আজকে আমরা সিম্পল হারমোনিক মোশনের নেক্সট টপিক নিয়ে চলে এসেছি। এখানে আমরা কি করবো, এখানে আমরা আগে যে লেকচার ছিল ওখানে লাস্টে আমি তোমাদেরকে JEE Main 2024 একটা কোশ্চেন দিয়েছিলাম। সো ওই কোশ্চেনটা আমরা আলোচনা করবো, এবং তার আগে আমরা কি আগে যে লেকচারে যত কিছু আমরা আলোচনা করেছিলাম ওগুলোর একটা আমরা শর্ট রিক্যাপ টাইপের করে নিব। এবং তুমি যদি আমাদের সাথে থাকো এই লেকচার সিরিজে, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তুমি JEE Main, JEE Advance, WBJEE, NEET যে কোনো কোশ্চেনই সিম্পল হারমোনিক মোশনের যে কোশ্চেনগুলো আসে ওগুলো তোমরা করতে পারবে। এবং আমি এই তোমাদের সিরিজেই যে অ্যাডভান্স পর্যন্ত যে কোশ্চেনগুলো আসে ওগুলোও তোমাদের সামনে ডিল করে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। তো এই দেখো, এই যে ছকটা আছে তোমাদের, এখানে আমাদের কি আছে, সিম্পল হারমোনিক মোশনের যে মেন যে তোমাদের যে টার্মগুলা ওগুলার ফর্মুলা দেওয়া আছে। যেমন কি ফার্স্টে ডিসপ্লেসমেন্টের ফর্মুলা কি, এ সাইন ওমেগা টি, বা এটা এ কস ওমেগা টি হতে পারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তো জেনারেলি এ সাইন ওমেগা টি হয়। তো আমাদের এখানে কি আছে, এখানে আছে গ্রাফ ভার্সেস এক্স, মানে আমাদের কি ডিসপ্লেসমেন্টের সাথে ওর গ্রাফ। সো এখানে ডিসপ্লেসমেন্ট আছে, ওর সাথে ডিসপ্লেসমেন্টের গ্রাফ পসিবল না। এবং কি আছে তারপরে আমাদের গ্রাফ টাইমের সঙ্গে। সো ডিসপ্লেসমেন্ট এবং টাইম এর গ্রাফ কি হয়, এর গ্রাফ হয় আমাদের সাইনোসোডিয়াল। যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ এ সাইন ওমেগা টি আছে, তো এটা সাইনোসোডিয়াল গ্রাফ হবে। এবং এরপর কি আছে, ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু। সো আমাদের যে ডিসপ্লেসমেন্ট আছে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। সো এর ম্যাক্সিমাম ভ্যালু কী হবে, সাইন ওমেগা টি এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, আমাদের 1 হয়। সো এর ম্যাক্সিমাম ভ্যালু হবে যেটাকে আমরা বলি অ্যাম্প্লিটিউড এ। এবং এর মিনিমাম ভ্যালু কী হবে, মিনিমাম ভ্যালু হবে আমাদের, আমরা যেহেতু মড ভ্যালু নিচ্ছি এই জন্য মিনিমাম ভ্যালু আমাদের হবে 0। সো এর মিনিমাম ভ্যালু কত হবে, 0। যখন কী হবে, সাইন ওমেগা টি এর ভ্যালু হবে 0। নেক্সট আমাদের কি আছে, ভেলোসিটি কি হয়, ভি সমান ডিএক্স বাই ডিটি। আমরা যদি ডিসপ্লেসমেন্টকে টাইমের সাথে ডেরিভেটিভ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো, ভেলোসিটি পেয়ে যাবো। সো ভেলোসিটির ফর্মুলা কি আছে, এ কস ওমেগা টি। সো এ কস ওমেগা টি এর গ্রাফ আমাদের কীরকম হয়, টাইমের সঙ্গে এইরকম। এবং এর যদি আমরা এক্সের সাথে ফর্মুলা দেখি ওটা কি হয়, প্লাস মাইনাস ওমেগা আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এর যে গ্রাফটা, এর গ্রাফটা আমাদের হয় এলিপস আকার গ্রাফ হয় আমাদের, বুঝতে পেরেছো। এবং এর আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দেখে নেব। এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আমরা কি করে দেখতে পারবো, ভি সমান আমাদের কত বলা আছে, এ ওমেগা কস ওমেগা টি। সো কস ওমেগা টি এর ম্যাক্সিমাম ভ্যালু আমরা কত জানি, 1 জানি, এবং মিনিমাম ভ্যালু কত জানি, আমরা 0 জানি। সো কস ওমেগার যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালু যদি আমরা 1 বসাই তো আমাদের ভি ম্যাক্স কত আসবে, ভি ম্যাক্স চলে আসবে আমাদের এ ওমেগা, এবং ভি মিন কত চলে আসবে, ভি মিনিমাম চলে আসবে 0। এবং ভি মিনিমাম কোথায়, ভি মিনিমাম হয় আমাদের এক্সট্রিম পয়েন্টে। মানে তোমরা ধরো নর্মাল পেন্ডুলামে যেরকম সিম্পল হারমোনিক মোশন চলছে, তো একদম যেন যদি টপ মোস্ট পয়েন্টে যাও তো ওখানে কি হয়, ভেলোসিটি 0 হয়ে যায়, কেন এরকম যাচ্ছে তারপর আবার নিচে নেমে আসছে। তো ওই পয়েন্টে কি ভেলোসিটি 0 হয়। এবং ম্যাক্সিমাম কোন পয়েন্ট হয়, ম্যাক্সিমাম হয় একদম যে মিন পজিশন থাকে, মানে যেটা একদম তোমাদের যেখানে ফোর্স ইকুইভ্যালেন্ট হয়, মানে ফোর্সের এফ নেট যেখানে 0 হয়, ওই পয়েন্টে কি হয়, ভেলোসিটি ম্যাক্সিমাম হয়। তো ভি ম্যাক্স কত হচ্ছে আমাদের এ ওমেগা, এবং ভি মিনিমাম কত হচ্ছে আমাদের 0। নেক্সট কি আছে আমাদের এক্সেলারেশন তোমরা কি করে পাবে, এক্সেলারেশন পাবে তোমরা যদি ভেলোসিটিকে আবার টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করো। সো ওর ভ্যালু কত হয়ে যায়, ওর ভ্যালু হয় মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। সো আমরা যদি এস এ সাইনের যদি আমরা গ্রাফ দেখি, মানে এস এ যদি আমরা টাইমের গ্রাফ দেখি, টাইমের গ্রাফ কীরকম হবে, তোমরা দেখেছিলে ডিসপ্লেসমেন্টে কি আছে, এ সাইন ওমেগা টি আছে, এখানেও কি আছে, এ সাইন ওমেগা টি আছে, শুধু আমাদের একটা কি মাইনাস ওমেগা মাল্টিপ্লাই আছে। তো আমাদের যেহেতু মাইনাস মাল্টিপ্লাই আছে ওই জন্য কি হয়ে যাবে, এই গ্রাফটা উল্টে যাবে। এখানে যে গ্রাফটা ছিল ওর ঠিক গ্রাফটা উল্টো হচ্ছে। এবং এখানে কি একটা এক্সট্রা ওমেগা মাল্টিপ্লাই আছে, এই জন্য এই গ্রাফটা একটু চ্যাপ্টার টাইপের হচ্ছে। এখানে যেমন গ্রাফটা তোমরা দেখেছিলে যে একটু বড় টাইপের ছিল, এখানে চ্যাপ্টার টাইপের হচ্ছে। সো এর আমরা ম্যাক্সিমাম ভ্যালু কি করে পাবো, আমাদের এর ম্যাক্স ভ্যালু সেইভাবে পাবো, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত আমাদের 1। এখানে যদি আমরা 1 বসাই তো এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যাবে, ওমেগা স্কোয়ার এ, এবং মিনিমাম ভ্যালু কত হবে, যেহেতু আমরা মড ভ্যালু নিচ্ছি এই জন্য আমরা ম্যাক্সিমাম ভ্যালুকে 1 কনসিডার করছি, মিনিমাম ভ্যালুকে 0 কনসিডার করছি। সো মিনিমাম ভ্যালু কত হয়ে যাবে, এখানেও 0 হয়ে যাবে। সো এখানে আমাদের ফোর্স মিনিমাম কোথায় হচ্ছে, মানে এক্সেলারেশন মিনিমাম কোথায় হচ্ছে, যেখানে ফোর্স মিনিমাম হবে, ফোর্স মিনিমাম আমাদের কোথায়, মিন পজিশনে ফোর্স আমাদের মিনিমাম হয়, ওই জন্য মিন পজিশনে কি আমাদের এক্সেলারেশন 0, এবং এক্সেলারেশন ম্যাক্স কোথায় হচ্ছে, যেখানে আমাদের এক্সট্রিম পজিশন থাকছে। এক্সট্রিম পজিশন মানে অ্যাম্প্লিটিউডে আমাদের ফোর্স ম্যাক্সিমাম হচ্ছে, ওই জন্য ওখানে এক্সেলারেশনও ম্যাক্সিমাম হচ্ছে। নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের আছে ফোর্স।
ফোর্স, হ্যাঁ এখানে তোমাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, যেখানে যেহেতু এ সাইন ওমেগা টি ছিল, তো এ সাইন ওমেগা টির জায়গায় আমরা কি বসিয়ে দিলাম, এক্স বসিয়ে দিলাম। সো এইটাতে আমাদের কি চলে এলো, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সো এর গ্রাফটা কীরকম হয় আমাদের, এর গ্রাফটা নর্মালি স্ট্রেট লাইন হবে আর কি, যেটা মূল বিন্দু দিয়ে যাবে। নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের আছে ফোর্স। ফোর্স কি হয়, এফ সমান মাইনাস কে এক্স, এটা আমরা আগেই জেনেছিলাম, এফ সমান মাইনাস কে এক্স। এবার এক্সের জায়গায় যদি আমরা এ সাইন ওমেগা টি বসিয়ে দিই এবং কে এর জায়গায় যদি আমরা এম ওমেগা স্কোয়ার বসিয়ে দিই, তাহলে আমরা ফোর্সের আরেকটা ফর্মুলা পাই, ওটা কি হয়, ফোর্স ইকুয়াল টু মাইনাস এম ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। এবার এখানে আমাদের দেখা যে বিষয় যে এখানে যে এম ওমেগা স্কোয়ার এ, এই পুরোটাই কি কনস্ট্যান্ট আমাদের। সো এফটা কার উপর ডিপেন্ড করছে, সাইন ওমেগা টি এর উপর ডিপেন্ড করছে, এবং তার সামনে একটা মাইনাস আছে, মানে এফের যদি আমরা টাইমের সাথে গ্রাফ রিপ্রেজেন্ট করি তো ওটা কি সাইনোসোডিয়াল হবে, এবং তার সামনে একটা যেহেতু মাইনাস আছে ওটা কি হয়ে যাবে, উল্টো সাইনোসোডিয়াল হয়ে যাবে। মানে এই জন্য গ্রাফটা কি আমাদের এই রকম কাজ করছে, বুঝতে পারলে। এবং নেক্সট কি আছে, এফ সমান মাইনাস কে এক্স। মাইনাস কে এক্স মানে কি, তোমরা কে একটা কনস্ট্যান্ট আছে এবং ওর সাথে এক্স যে ভেরিয়েবলটা আছে গুণ আছে, তো ওটা কি স্ট্রেট লাইন হবে নর্মালি এরকম উল্টো দিকে। তো এবার ফোর্সের আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করে নেব, এফ ম্যাক্স কত হবে। এবার আগেটাতেই তোমরা যেহেতু দেখেছো যে ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু মানে এক্সেলারেশনের ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছিল, ওমেগা স্কোয়ার এ হচ্ছিল। সো ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, এম ইন্টু ওমেগা স্কোয়ার এ, মাস ইন্টু এক্সেলারেশন। সো এম ইন্টু ওমেগা স্কোয়ার এ। এবং ফোর্সের মিনিমাম ভ্যালু কত হবে, যেহেতু এক্সেলারেশনের মিনিমাম জিরো ছিল, সো ফোর্সের মিনিমাম ভ্যালু আমাদের জিরো হবে, সো জিরো। তো চলো এখন আমরা তাহলে নেক্সট যে কোশ্চেনটা করে নিব। এবার নেক্সট কোশ্চেনটা করার আগে আমি তোমাদেরকে ওমেগা এবং টাইম পিরিয়ডের ব্যাপারে আরেকটু বলে দিচ্ছি। সো আমরা ওমেগা সমান কি হয় আমাদের, ওমেগা সমান হয় আমাদের অ্যাঙ্গুলার এক্সেলারেশন। এবার আমরা কে সমান কি জানলাম, কে সমান জানলাম আমরা এম ওমেগা স্কোয়ার। সো এখান থেকে আমরা ওমেগা সমান কি পেয়ে যাবো, আন্ডার রুট কে বাই এম। এবং আমরা কি জানি, এখান থেকে আমরা জানি টাইম পিরিয়ড সমান 2 পাই ওমেগা, সমান হয় আমাদের 2 আন্ডার রুট এম বাই কে। বুঝতে পারলে, যেহেতু ওমেগা সমান আন্ডার রুট কে বাই এম ছিল, সো 1 ওমেগা সমান আন্ডার রুট এম বাই কে হয়ে যাবে, বুঝতে পারলে। সো এই সব ফর্মুলাগুলো তোমরা নোট করে নাও। এরপর আমরা কি যে কোশ্চেনটা আছে জেইমেন 2024 ওই কোশ্চেনটা আমরা আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক কি বলেছে, এ পার্টিকেল উইথ মাস 0.5 কেজি। সো পার্টিকেলের মাস কত বলা আছে, মাস এম সমান হচ্ছে 0.5 কেজি, undergoes simple harmonic motion under the influence of a force given by F is equal to minus 50 into x. F is equal to minus 15 নিউটন পার মিটার ইন্টু এক্স। সো এবার আমাদের কি বলা হচ্ছে, একটা মাস আছে ওটা কি সিম্পল হারমোনিক মোশন করছে। সো ওখানে ফোর্সের যে ইকুয়েশন, ওই ফোর্সের ইকুয়েশনটা কত দেওয়া আছে আমাদের, এফ সমান মাইনাস 50 নিউটন পার মিটার ইন্টু এক্স, মানে কি মাইনাস 15 এক্স। এবার সব ইউনিটগুলো কি আমরা এসআই ইউনিটে দেওয়া আছে, অল ইউনিটস আর ইন এসআই। এবার আমাদের কি বলেছে, টাইম পিরিয়ড অফ দ্য অসিলেশন ইজ এন বাই 35, মানে কি আমাদের টি সমান বলেছে এন বাই 35। সো ডিটারমাইন দ্য ভ্যালু অফ এন। তো আমাদের টাইম পিরিয়ড বেসিক্যালি বের করাতে বলেছে, টাইম পিরিয়ড সমান এন বাই 35 দিয়ে দিয়েছে, তো টাইম পিরিয়ড কত হবে। সো আমরা তাহলে কি বলেছে আমাদের, ফোর্স সমান মাইনাস 50x বলেছে। সো আমরা লিখে নিচ্ছি ফার্স্টে, ফোর্স সমান কত, মাইনাস 50x। সো আমরা জেনারেলি কি জানি, এফ সমান কত হয়, মাইনাস কে এক্স হয়। সো এই দুটো ফর্মুলাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কি বলতে পারছি যে কে এর ভ্যালু কত আমাদের 50। সো আমরা কি লিখে নেব যে কে সমান 50। এবার আমরা আগেই লিখলাম যে কে সমান কি হয়, এম ওমেগা স্কোয়ার হয়। সো কে সমান আমরা কি লিখতে পারি, এম ওমেগা স্কোয়ার। সো মাসের ভ্যালু আমাদের কত বলা হয়, 0.5 বলা আছে। সো মাসের জায়গায় আমরা 0.5 লিখে দেবো। সো এখান থেকে আমরা কি বলতে পারবো, 0.5 ইন্টু ওমেগা স্কোয়ার সমান 50। সো এখান থেকে ওমেগা স্কোয়ার আমাদের কত চলে আসবে, ওমেগা স্কোয়ার সমান চলে আসবে আমাদের 100। 50 বাই 0.5, 0.5 মানে কত, হাফ। সো 50 ইন্টু 2 হচ্ছে, মানে টোটাল 100 হয়ে যাচ্ছে। সো ওমেগা স্কোয়ার সমান 100। সো এখান থেকে আমরা কি বলতে পারি, ওমেগা সমান কত চলে আসছে আমাদের 10। ওমেগা সমান আমাদের ভ্যালু বেরিয়ে গেল 10। এবার টাইম পিরিয়ড আমরা কি জানি, টাইম পিরিয়ড সমান 2 পাই বাই ওমেগা। সো এখানে টাইম পিরিয়ড সমান আমাদের কত চলে আসছে, 2 পাই
বাই 10। এবার আমরা পাই সমান কি জানি, পাই সমান 22/7 হয়। যেহেতু এখানেও তোমরা দেখতে পাচ্ছ 35 আছে, মানে ভগ্নাংশ দেওয়া আছে, তো ওই জন্য পায়ের ভ্যালু আমরা 3 পয়েন্ট সামথিং না লিখে আমরা 22/7 লিখে নিচ্ছি। সো আমরা টি সমান 2 × 22/7 × 10। সো এখানে যেহেতু 35 আছে, 35 করার জন্য আমাকে কী করতে হবে, এই 2 দিয়ে 10টাকে কাটতে হবে। সো 2 দিয়ে 10কে কাটলে আমরা কত আসবে 5, আর এখানে নর্মালি 1 চলে এলো। সো আলটিমেট আমরা কত পেলাম 22/7 × 5 মানে 35। তাহলে টাইম পিরিয়ড আমরা কত পেলাম 22/35। সো আমাদের এনের ভ্যালু কত হচ্ছে, এন সমান হচ্ছে 22। সো এবার তোমরা দেখতে পাচ্ছ যেই মানে এত ইজি ইজি কোশ্চেন আসছে সিম্পল হারমোনিক মোশনের উপর, এবং আমি তোমাদেরকে এই রকম কোশ্চেন আরও লেকচার যত আগে বেরোবে তত আমি তোমাদের সামনে এই রকম সিম্পল কোশ্চেন নিয়ে আসবো যেগুলো তোমরা ইজিলি করতে পারবে, এবং ওগুলো যেই মেন যে অ্যাডভান্সেরই কোশ্চেন। সো আমি এটা তোমাদের কাছে আশা করছি তোমরা আমাদের সাথে মেনটেন করবে এই লেকচার সিরিজ দেখাটা, এবং নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো।